আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। আশুলিয়া থানা, ঢাকা জেলা এলাকায় আপনাদেরকে স্বাগতম। পাশেই ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এবং এই মেইন গেটের পাশেই কিন্তু এটি হচ্ছে ঢাকা ইপিজেড, যেটি মেইন গেটটি নতুন রপ্তানির নামে পরিচিত। এটি নতুন রপ্তানির যে এই মেইন গেটটি থেকেই পাশেই যেটি বেবজা স্কুল রোড, এই বেবজা স্কুলের যে এই গলিটি দিয়ে কিন্তু সামনে অল্প একটু সামনে গিয়েই এই যে এলাকাটি সেটি হচ্ছে বেবজা পকেট গেট এলাকা নামে পরিচিত এবং এটার পাশে হচ্ছে নতুন নগর। এই বাম পাশে যে এলাকাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে সীমানাটি ওয়াল করা, যে ওটি হলো ইপিজেড এবং এই ইপিজেড থেকে এই ভিতরের দিকে একটা ছোট রাস্তা বের হয়েছে। যে বড় রাস্তাটি ছিল 16 ফিটের রাস্তা ভিতরে, সেই 16 ফিটের রাস্তা থেকে ভিতরে অল্প একটু ভিতরে গিয়ে কিন্তু একটি বাড়ি পরে দ্বিতীয় বাড়িটি, এটি দ্বিতীয় বাড়িতেই এই বাড়িটি, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখনও রং করা হয়নি, একবার নতুন বাড়ি, এখনও রং করা হয়নি বাহিরে। এই বাড়িটি আজকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। এই বাড়িটি আজকে বিক্রি করা হবে। আপনারা যারা মোটামুটি নতুন বাড়ি খোঁজ করছিলেন, যারা অল্প দিনের ভিতরে যারা বাড়ি খোঁজ করছিলেন, নতুন তৈরি করা এবং প্ল্যান পাস করা, বৈধ গ্যাস, পার্কিং, একটু রাস্তা, ভালো ভাড়া, এই সমস্ত সুবিধা সম্বলিত যারা একটা সুন্দর বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই দেখতে পারেন। তো এমন একটি বাড়ি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। আমরা বাড়িটির ঠিক পাশেই আছি একেবারে। এটি বাড়িটির দক্ষিণ পাশের অংশ দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বাড়ির পাশ দিয়ে কিন্তু আরেকটি ভিতরের দিকে রাস্তা বের হয়ে গেছে, ওটিও 10 ফিটের রাস্তা ভিতরে যাতায়াতের জন্য। ভিতরে অনেকগুলো বাড়ি আছে, সেই বাড়িগুলোতে গিয়েছে সেই রাস্তাটি। এটি বাড়িটির উত্তর পাশের অংশে আছি আমরা। বাড়িটি কিন্তু চারপাশে কিন্তু একেবারে সীমানা প্রাচীর করা আছে, সীমানা ওয়াল করা, একেবারে সীমানা রেখেই কিন্তু বাড়ি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আরেকটি বড় রাস্তা, এটি মেন রাস্তা, এটি 12 ফিটের রাস্তা। 12 ফিটের রাস্তা পাশে আরেকটি 10 ফিটের রাস্তা এটি, এবং এই যেটি ওয়াল করা একেবারে দেখতে পাচ্ছেন চারপাশেই কিন্তু বাড়িটির একবার ওয়াল করা হয়েছে, সীমানা প্রাচীর দেওয়া হয়েছে যাতে পাড়া প্রতিবেশী বা কারো পাশের প্লটের সাথে যেন কোনো প্রবলেম সমস্যা না হয়, সেই জন্য নিজের সীমানাটি সুন্দরভাবে নির্ধারণ করা হয়েছে। এটি বাড়িটির গেট, গেটের সামনে আছি আমরা। বিশাল বড় একটি গেট করা হয়েছে বাড়ির সামনে, নিচতলার অংশ এটি। এটি বৈধ গ্যাসের রাইজার, একদম বাড়িতে কিন্তু বৈধ গ্যাস রয়েছে, বৈধ গ্যাস সহ বাড়িটি। আমরা বাড়িটির ভিতরে ঢুকবো আস্তে আস্তে। এটি পার্কিং এরিয়া, একটু ফাঁকা স্পেস রাখা হয়েছে একটি ইউনিট বাদ দিয়ে। এখানে গ্যারেজের মতো করা হয়েছে যেন যে কোনো প্রয়োজনের জন্য এই জায়গাটিকে ব্যবহার করা যায়। দেখা যায় যে অনেক সময় যেটি হয়ে পড়ে আর কি, একটু গাড়ি, যে এত বড় একটা বাড়িতে অনেক সময় ভাড়াটিয়াতে মোটরসাইকেল থাকতে পারে, সাইকেল থাকতে পারে বা একটা ছোটো গাড়ি থাকতে পারে, তারা যেন এখানে রাখতে পারে বা যে কোনো একটা প্রয়োজন, অনুষ্ঠানের প্রয়োজনে হয়তো জায়গাটুকু প্রয়োজন হতে পারে। সেই প্রেক্ষিতে কিন্তু এই জায়গাটুকু খালি রাখা হয়েছে পার্কিং হিসাবে। এটি দোতলায় 2টি ইউনিট দেখতে পাচ্ছেন, এই পাশে একটি ইউনিট, এই পাশে আরেকটি ইউনিট, 2টি ইউনিট দ্বিতীয় তলাতে। এটি সিঁড়ি, এগুলো হচ্ছে বৈদ্যুতিক যে মিটারগুলো আছে, প্রতিটি ইউনিটে কিন্তু একটি করে বিদ্যুতের মিটার দেওয়া আছে সরাসরি। এটা সিঁড়ির অংশটুকু, সিঁড়িটাই এখনো টাইলসের কাজ বাকি আছে সিঁড়ির অংশে, সিঁড়িটি শুধুমাত্র টাইলস করা বাকি আছে, এমনি সম্পূর্ণ রেলিং সম্পূর্ণ করা হয়েছে। আমরা এখন দ্বিতীয় তলায় আছি। দ্বিতীয় তলার যে রুমগুলো, এখানে দ্বিতীয় তলায় কিন্তু 4টি ইউনিট, এই পাশে 2টি ইউনিট এবং অপর পাশে 2টি ইউনিট, 4টি ইউনিট। আমরা অনেক বাড়িতেই ভিডিও করে দেখেছি, অনেক বহুতল ভবনে দেখেছি, তারা যারা ভাড়াটিয়ার জন্য যারা বাড়ি করে তারা কিন্তু বেশিরভাগ সময়ই দরজাগুলো যেগুলো আছে, দরজাগুলো কিন্তু খুব একটা দামি দরজা লাগায় না, বেশিরভাগই শীটের দরজা ব্যবহার করে। কিন্তু ওই মালিক পক্ষ কিন্তু সম্পূর্ণটা দামি দরজা ব্যবহার করেছে, কাঠের দরজা ব্যবহার করেছে এবং শৌখিনতার একটি পরিচয় এখান থেকে পাওয়া যায় সহজেই বাড়িটির সম্পর্কে। বাড়ির 3য় তলার অংশে আছে আমরা। 3য় তলা এবং যে 4র্থ তলা, 2টি ইউনিট কিন্তু মোটামুটি সেম করা হয়েছে এই ইউনিটগুলো। এটি আমরা বর্তমানে 3য় তলায় আছি, এটি 3য় তলার অংশ। আমরা 3য় তলায় ভিতরের যে অংশগুলো আছে সেগুলো আমরা ভিতরে ঢুকে দেখব।
তৃতীয় তলার। এখানে একটি ড্রয়িং রাখা হয়েছে, ড্রয়িং রুমের মতো করা হয়েছে এই জায়গাটুকু। এই পাশে আরেকটি রুম। মোটামুটি খুবই দেখতেই পাচ্ছেন আপনারা, একদম খুবই উন্নত মানের টাইলস এবং উন্নত মানের যেখানে যে দ্রব্য সামগ্রীগুলো ব্যবহার করা হয়, যে সমস্ত ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে সব উন্নত মানের এবং আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ কাজগুলো করা হয়েছে। কিন্তু সেখানে নিচের ফ্লোর টাইলস থেকে শুরু করে ওয়াল টাইলস থেকে শুরু করে কিচেন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু উন্নত মানের যন্ত্র মানে টাইলস যেগুলো ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে সম্পূর্ণটা মালিকের রুচির পরিচয়। একদম ভালো রুচি মানের মানুষ বর্তমান যে বাড়িওয়ালা মালিক, খুবই ভালো মানুষ। এটি মোটামুটি বাড়িটির ভিতরের বিভিন্ন অংশ। এটা হলো বারান্দাটি, যেটি পাশের বারান্দা রাখা হয়েছে যেটা সেটি। তো আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা, আশুলিয়া থানা, বাইপাইল মৌজা, বাইপাইল নতুন পাড়া। বাইপাইল নতুন পাড়া বা বাইপাইল নতুন দক্ষিণ পাড়া এলাকায় কিন্তু আজকের এই বাড়িটি। এলাকাটি কিন্তু একেবারে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, যেটি নতুন ইপিজেড নামে যেটি পরিচিত, এবং বেবজা স্কুল নামে যেটি পরিচিত এলাকাটি, সেটি বেবজা স্কুলের পিছনে এবং পাশেই ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার নতুন এক্সটেনশন যে এরিয়াটি, সেই এরিয়ার পাশেই কিন্তু একেবারে এই আজকের এই বাড়িটি, ওই রুটের সাথেই কিন্তু বাড়িটি লাগোয়া। বাড়িতে কিন্তু জমির পরিমাণ হচ্ছে 4 শতাংশ। বাড়িতে জমির পরিমাণ আমরা অরিজিনালি দলিলে হচ্ছে 4 শতাংশ জমি, কিন্তু বিএস রেকর্ড যেটি হয়েছে সেখানে বিএস রেকর্ডে কিন্তু জমির পরিমাণ কম এসেছে। বিএস রেকর্ড অনুযায়ী কিন্তু জমির পরিমাণ 3 শতাংশ 40 পয়েন্ট। জমির পরিমাণ 3 শতাংশ 40 পয়েন্ট, এটা বিএস রেকর্ড অনুযায়ী। কিন্তু এটা আরএস রেকর্ড অনুযায়ী কিন্তু জমির পরিমাণ এখানে 4 শতাংশে আছে, দলিল অনুযায়ী কিন্তু 4 শতাংশে আছে। তো বিএস অনুযায়ী 3 শতাংশ 40 পয়েন্ট জমি। তো আজকে 3 শতাংশ 40 পয়েন্টের উপরে কিন্তু পুরো বাড়িটি করা, এবং এটি সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে কিন্তু প্ল্যান পাস করা হয়েছে। এটি প্ল্যান পাস করা হয়েছে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে 6 তালা প্ল্যান পাস করে এটি 6 তালা পর্যন্ত ফুললি কমপ্লিট করা হয়েছে, এবং উপরে কিন্তু আরও 2টি ইউনিট করা হয়েছে, মানে 6.5 তালা বলতে পারেন আপনারা বাড়িটিকে। তো 6 তালা পর্যন্ত প্ল্যান পাস করে 6 তালা পর্যন্ত ফুললি কমপ্লিট করা হয়েছে পুরোটি। এটি আমরা এখন 4র্থ তলায় আছি। তো বাড়িটিতে মোট ইউনিট আছে 20টি, নিচতলা থেকে উপর পর্যন্ত মোট 20টি ইউনিট রয়েছে পুরো বাড়িটিতে। এবং 20টি ইউনিট থেকে বর্তমানে যে ভাড়া আসে সেটি হচ্ছে 1,50,000 টাকা ভাড়া পাওয়া যায় পুরো বাড়ি থেকে। বর্তমানে 1,50,000 টাকা ভাড়া আসে পুরো বাড়ি থেকে আপনারা পাবেন। বাড়িতে কিন্তু বৈধ গ্যাস রয়েছে, বৈধ গ্যাসের রাইজার সহ কিন্তু পুরো বাড়িতে বৈধ গ্যাস রয়েছে, এবং গ্যাস সহ বাড়িটি আজকের। তো আমরা মোটামুটি বাড়ির ছাদের অংশে চলে এসেছি। আবার এই ছাদের অংশে আমরা বর্তমানে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন ছাদে কিন্তু 2টি ইউনিট করা হয়েছে, আলাদা 2টি রুম করা হয়েছে, এবং বাকি অংশটুকু ফাঁকা এবং পুরো খোলামেলা পরিবেশে রয়েছে। এলাকাটি কিন্তু একেবারে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার পাশে একেবারে, এবং খুবই উন্নত মানের এলাকা, খুবই শিল্পাঞ্চল এরিয়া। প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে, প্রচুর করে শিল্প কারখানা রয়েছে, অসংখ্য বসত বাড়ি রয়েছে এখানে, যেখানে মানে লাখো মানুষের বসবাস এই এরিয়াটিতে। তো আপনারা যারা মোটামুটি ভালো বাড়ি খোঁজ করছিলেন, যারা একটু ফাউন্ডেশন করা বাড়ি খোঁজ করছিলেন, যারা একটু বৈধ গ্যাস সহ বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়িটি পছন্দ করতে পারেন অবশ্যই, কারণ এই বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। খুব সুন্দর করে সাজানো গোছানো একটি বাড়ি এটি। দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক বহুতল ভবন রয়েছে, অনেক বহুতল ভবন আর এরিয়াটি, এবং ইপিজেড কেন্দ্রিক এরিয়া একেবারে চারপাশেই। তো আজকের এই 3 শতাংশ 40 পয়েন্ট জমির উপরে 6 তালা কমপ্লিট করা, 6 তালা প্ল্যান পাস করা, বৈধ গ্যাস সহ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে। যে দামটি চাওয়া হয়েছে সেটা হচ্ছে 2,90,00,000 টাকা। যে দামটি চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 2,90,00,000 টাকা। তবে 2,90,00,000 টাকার এই বাড়িটির ফিক্সড প্রাইস না, আপনারা সামান্য পরিমাণে দাম নিয়ে কথা বলতে পারবেন, দাম নিয়ে আলোচনা করতে পারবেন। এই দেখতেই পাচ্ছেন এটি একদম ইপিজেড, এবং ইপিজেডের পাশেই কিন্তু আজকের এই বাড়িটি, একেবারে ইপিজেডের সাথে লাগোয়া কিন্তু পুরো বাড়িটি, পাশেই বড় রাস্তা। তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি
খুবই সুন্দর পরিবেশের একটি বাড়ি, দেখে অবশ্যই ভালো লাগবে আপনাদের, আশা করছি। তো আজকে এই বাড়িটির দাম 2,90,00,000 টাকা। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।